ধামাইল গান ও নাচ সিলেটের প্রচলিত কাহিনীমূলক নাচ, যা এই অঞ্চলের লোকসংস্কৃতির অংশ। ময়মনসিংহ জেলার কিছু এলাকা এবং ভারতের ত্রিপুরা, আসাম, শিবচরে ধামাইলের প্রচলন রয়েছে। যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে সব ধর্মের মানুষেরা এই গান ও নাচ পরিবেশন করেন। আমরা ধামাইল গান শুনে আইছি, গাইয়া আইছি। গ্রাম অঞ্চলের যন্ত্র ছিল না, আতো চাপা দিয়ে ওই মেয়েছে গুইরা চক্রবৃদ্ধি হইয়া ধামাইল মনের আনন্দ করছে, ভালো লাগবে। ধামাইল গানের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে শ্রীকৃষ্ণ কীর্তনে বেশ কয়েকবার ধামালি শব্দটি ব্যবহার হয়েছে। আবার মধ্যযুগের বিভিন্ন লোককাব্যে ধামালি সম্পর্কিত তথ্য পাওয়া যায়। হাওর ও গ্রামীণ জনপদে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধামাইল গান সংরক্ষণ করা প্রয়োজন বলে মনে করেন ভাটি অঞ্চলের সর্বস্তরের মানুষ। গ্রামে এখনো ধামাইলের প্রচলন আছে, আর শহরে বিয়ের অনুষ্ঠানে কিছুটা আমরা ধামাইল লক্ষ্য করি, কিংবা ছেলের অন্নপ্রাশনে ধামাইল লক্ষ্য করি। এটার অতীত ইতিহাস এগুলো শুদ্ধভাবে এবং সঠিকভাবে তুলে আনার সাথে সাথে এই সব যে বিলীন হয়ে যাওয়া গানগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে। দীর্ঘদিন পর ধামাইল গান ও নাচ নিয়ে গবেষণা শুরু হয়েছে সিলেটে। এরই মধ্যে লোকসঙ্গীত শিল্পী রাধারমন, প্রতাপ রঞ্জন তালুকদার সহ অনেক শিল্পীর প্রায় 1000 গান সংরক্ষণ করা হয়েছে। ধামাইল গানের বাংলাদেশের ধামাইল গান বলে একটি আমার বই বেরিয়েছে, যেখানে 1000 ধামাইল গান সংরক্ষিত হয়েছে, সেটি বাংলা একাডেমি প্রকাশ করেছে। সময় পরিক্রমায় সিলেটের ধামাইল বিশ্বের যে প্রান্তে এ অঞ্চলের স্থানীয়রা রয়েছেন সেখানেই জনপ্রিয়তা পাচ্ছে। ঐতিহ্যবাহী সংস্কৃতি ধামাইল সংরক্ষণে সরকারি উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। রত্না জামান, 21 টেলিভিশন।